নমস্কার, আমি সমর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফৌজি পাপা। আজকে আমি বানাতে চলে রুই মাছ দিয়ে আলু আর ঝিঙে দিয়ে পাতলা ঝোল। রুই মাছ আমি বাজার থেকে নিয়ে এসেছি। এই যে এই টাইপের করে আমি রুই মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছি। এখানে 6 পিস মাছ আছে। এটাকে আমি এখন ম্যারিনেট করব। এর জন্য আমি একটু সামান্য হলুদ আর একটু লবণ দেবো। বাস দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো। এটাকে সাইডে রেখে দেবো। আর আমি নিয়েছি আলুগুলো আমি এই যে এভাবে পাতলা করে পিস কেটে নিয়েছি। আর আমি দেবো ঝিঙেটা ওই আলুর সাইডে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সঙ্গে সামান্য কিছু মশলা আছে, মশলা নর্মাল রেগুলার ইউজ মশলা। এই যে লবণ, গোটা জিরে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এছাড়া একটু গরম মশলা আছে আমার কাছে। আর ফোড়নে দেওয়ার জন্য কিছু গোটা মশলা নিয়েছি আমি। এখানে তেজপাতা দুটো নিয়েছি, দুটো ছোট এলাচ, সামান্য একটু দারচিনি আর 4-5টা লং। তাছাড়া আমি এতে দেবো পেঁয়াজগুলো এইভাবে বারিক করে কাটিং করে নিয়েছি। এখানে 1.5খানা পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের। আর এখানে দুটো টমেটো আমি বারিক করে কেটে নিয়েছি। আদা আর রসুনের আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আছে 1/2 কাপ দই। এই টোটাল করবো। দিয়ে আলু আর কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা অন করে আলু আর চিকেনটা ভেজে নেব। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এই যে আমি সর্ষের তেল ঢেলে দিলাম। আর ঝিঙেটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। ফ্রাই করবো। এই আলু আমার ফ্রাই হয়ে গেছে। ফ্রাই করে নিন। গোটা মশলা অ্যাড করবো। এই যে গোটা মশলাতে দারচিনিটা আগে দিয়ে দেবো। তারপরে ছোট এলাচ, লং দিয়ে তেজপাতা দিয়ে দেবো। এতে আমি এখন দেবো সামান্য কিছু গোটা জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা হালকা ব্রাউন ফ্রাই করে নেবো। এখানে আমি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়ে দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। এটা 1 টেবিল স্পুনই আছে। এটা কাঁচা ভাবটা কেটে গেলেই, কাঁচা ভাবটা কেটে গেছে, এতে আমি এখন দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি এখানে গলে যাবে। কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1/4 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন, আর একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো। বাকি লবণটা আমি টেস্ট করার পরেই দেবো। সামান্য একটু জল। স্লো করে দিলাম। আর এখানে আমি দইটাকে ফেটে নিয়ে দইটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। ভালো করে মিক্স করতে হবে। হয়ে গেছে।
একটু 2 থেকে 3 মিনিট আমি কষে নিয়েছি। এখন আমি এর ভেতরে আলু আর হচ্ছে ঝিঙে ভাজাটা অ্যাড করে দেবো। ব্যালেন্সটা করার জন্য দইটা যেহেতু টক আছে, এর জন্য আমি একটু এই যে 1 টিস্পুন আমি হচ্ছে চিনি দেবো। দুটো বাদ দিলে 1 টিস্পুন হবে, 1 টিস্পুন চিনি দিলে পরে ফ্লেভারটা ব্যালেন্স ঠিক হয়ে যাবে। এখন আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেবো। জলটা আপনারা দেখে নেবেন কতটা আমার প্রয়োজন, বাড়িতে কতজন লোক আছে সেই অনুপাতে এখানে 1 মগ জল দিয়ে দিয়েছি। এটাকে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, আলুটা 90% বয়েল হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মাছগুলো অ্যাড করে দেবো। একটু মিশিয়ে নিয়ে ঝোলের টেস্টটাকে মানে একটু সামান্য একটু লবণ অ্যাড করতে হবে। আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করবো। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা অ্যাড করে দেবো 4 টিস্পুন। এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে মেশানোর সময় একটু ধ্যান রাখতে হবে, বেশি করলে পরে মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে একটু মেশাতে হবে। একটু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন দেখুন এটা কত সুন্দর রান্না হয়েছে। এই ভিডিও রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে তো একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখনই কোনো পরবর্তী নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আসবো সকলের আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও। নমস্কার।